ভিডিওটা যখন শুরু করতেছি তখন আমি আছি বর্তমানে এই বর্তমানে একবারে যে কারণ বাজারের যে রেল গেট, ওই রেল গেটের ওখানে আছি। এখানের যে অবস্থা, এদিক দিয়ে আসলে সবসময় আড়াআড়িভাবে এইভাবে আসবেন, কখনই সোজাভাবে আসবেন না, তাহলে কিন্তু রেল লাইনের যে অংশটা, ওই লোহার যে অংশটা, ওটার ভিতরে কিন্তু টাকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, একটু আগে আমি গোপ্রোটা ওপেন করেছি, এখন আমি জানি না যে ওখানে তখন ভিডিওটা আমার আসলে নেওয়া হয়েছে কিনা। যাই হোক, ওই ভিডিও ফুটেজ এর আগে দেওয়া হয়েছে। যাই হোক, এখন অলরেডি হাতির ঝিলের মধ্যে চলে আসছি। Hi everyone, this is Mahmudul Hasan Chori. Welcome to NHJ Motovlog. আসার সাথে সাথে এখানে একটা সিগনালে পড়ে গেলাম, তবে ওটাও বেশিক্ষণ থাকবে না। রিক্সার রাজত্ব মানে হচ্ছে সব জায়গায়। এই যে দেখেন, তারা এখন সব উদ্যোগে তারা মেইন রাস্তায় বের হয়ে গেছে। শুধু রিক্সা, শুধু অটো রিক্সা। হাতিরঝিল এরিয়া চলে আসলাম। এখানে কিন্তু এমন একটা রাস্তা, এখানে আপনি স্লো চালাতে পারবেন না, আবার দ্রুতও চালাতে পারবেন না। যাই হোক, আর কোনো কথা বলবো না, রাইডটা এনজয় করা যাক এবং হাতিরঝিলটা উপভোগ করা যাক। কারণ যেহেতু আজকে কোনো তেমন একটা বিষয়ে টপিকস নিয়ে কথা বলিনি, অতএব শুধু রাইডটাই এনজয় করি আমরা। কারণ হাতিরঝিল এমন একটা সুন্দর জায়গা, এখানে প্রত্যেকটা প্লেস আপনি উপভোগ করতে পারবেন এবং অবশ্যই হাতিরঝিলে আসবেন, কারণ হাতিরঝিলে দেখার অনেক সুন্দর জায়গা আছে। প্রত্যেকটা জায়গা আপনার এই যে দেখেন, এই যে একটা যাই হোক, মূলত ইস্টারের একটা
আমি কী করতে পারি। মানে গতকাল তো আমি মোটামুটি এটা কাজ করেছি বা পরিষ্কার করেছি, তারপরেও দেখি এটা কোনো কাজই করে না, তেমন একটা সাপোর্টে দেয় না। সামনের ব্রেকিং যথেষ্ট ভালো, এটা উপর দিয়েও যাওয়া যায় আবার নিচ দিয়েও যাওয়া যায়। সবসময় উপর দিয়ে যাই তো, এই কারণে ওই নিচ দিয়েই যাই। যাই হোক, জিক্সারের যে মূল বিষয়, পিছনের যে ডিস্ক যে ব্রেক, আমার মনে হয় না তেমন একটা কাজ করে। কারণ এই যে দেখেন, চাপ দিচ্ছি, কোনো প্রকার এটা রেসপন্স করতেছে না। সামনের ব্রেকিং 100% এটা মানতে হবে। তবে ভাই কী বলবো, 4 যে ব্রেকিং, মানে ওটার ব্রেকিং বাংলাদেশের কোনো বাইকের সাথে মিলবে না। মানে এক কথায় মানে ফ্যান্টাস্টিক। আমি সামনের ব্রেক প্রেসই করা লাগে না, মানে টোটালি আউটস্ট্যান্ডিং ব্রেকিং পারফরমেন্স। মানে পিছনে যদি আপনি জোরে প্রেস করেন, কট কট করে একটা আওয়াজ হবে, এবং এটা বোঝা যাচ্ছে যে ভালো এবিএস কাজ করতেছে। এবং এটার মধ্যে অনেকবার এক্সিডেন্টের হাত থেকে আমি বেঁচে গেছি। কিন্তু জিক্সারের যে পায়ের যে ব্রেকিংটা, মানে ভাই কোনো কাজ করে না। কী সমস্যা আল্লাহ জানে। ব্রেক প্যাড ওরা বলতেছে যে ব্রেক প্যাডও নাকি ভালো, তাহলে কী সমস্যা? এটার জন্য দেখি যে ভাইটোর একটা ব্রেক প্যাড আছে, অথবা আরসিবির ব্রেক প্যাড এটার সাথে সেট হয় কি না। যদি সেট হয় সেক্ষেত্রে আমি এটা ইনস্টল করে নিব, তবে সাথে হোস পাইপ সহ। না না, কোনো ঘোরাঘুরি নেই, ঠিক মতোই আসতেছি। এটা টোটাল 12 কিলোমিটারের রাস্তা, 12 থেকে 10 কিলোমিটারের রাস্তা ছিল এই রাউন্ডটা। অনেক ফুলের সমাগম। শীতকাল আসলে মানে একটা পরিচ্ছন্ন, এবং কর্নারিংগুলো যখন আপনি করবেন তখন অবশ্যই আপনার ডান দিকে কোনো গাড়ি আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন। ও, এটা তো আগে করা ছিল না। যেমন ওই পাশটা যদি আপনি আসেন, এখান দিয়ে কিন্তু যেতে পারবেন না, অতএব আপনাকে এই পাশ দিয়ে আসতে হবে। কারণ এই পাশে রাস্তাটা তারা আটকে দিয়েছে, এটা অনেকে জানে না হয়তো। বিকালবেলা আসার সময় ওই দিকটা মনে করিও, আগে মনে করতে হইবে, বুঝছো? আগে তো আর কোনে, আগে কইলে তো থামতাম, কারণ তার এখানে থামার অপশন নাই। যাই হোক, চলে আসলাম বনশ্রীর যে মেইন রাস্তাটা, ওই রাস্তার এদিকে চলে আসলাম। এদিকে ইউটার্ন নিয়ে আমাকে চলে যেতে হবে। তাই ঢাকা শহরে এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আপনার পুরো স্ট্যান্ড খোলা রেখে মানে বাইক রাইড করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর এখন তো এই রাজত্ব, এই সমস্ত জায়গায় বাস, দেখেন না অবস্থাটা কি বাসে। না, যে পিছনে কোনো গাড়ি থাকতে পারে বা তাদের কোনো ডিস্টার্ব হতে পারে, এই চিন্তা ভাবনা তাদের নাই। তারা চিন্তা করে যে আমার লোক নামাইতেছি, উঠানের কাম উঠাইতেছি, চিন্তা করে তাদের লাভ আছে। এই যে কর্নারিংটা, এই কর্নারিংটা আপনি মোটা চাকা না হইলে আপনি কিন্তু করতে পারবেন না। আর ধুলো এই চিকন জায়গা দিয়ে এই সমস্ত কর্নারিং করা যাবে না। পিছনে গাড়ি নাই, দেখছো? একটা গাড়িও নেই। এই যে পায়ের ব্রেক দিচ্ছি, কোনো কাজই লাগে না, কাজই লাগে না। কি হইলো, জিক্সারের পায়ের ব্রেকিং নিয়ে আমি হতাশ। সামনের ব্রেকিং খুব সুন্দর বাইক কাজ করে,
পিছনে ব্রেকিংটার জন্য আমার কিছু একটা তুমি উড়াল দিয়ে যেতে পারবা, মানে অসম্ভব সুন্দর জায়গা আফতাবনগর। ভুল করে আজকে মনে করো আর যাওয়াই হবে না। পিছে একজন লোক আছে আমার, সে কিন্তু আমাকে অল টাইম জ্ঞান দিচ্ছে। সে বলতেছে আমি আফতাবনগরে কিন্তু চলে আসছি, কারণ আমি বলছি আফতাবনগর দিয়া আমি মনে করো লাভ দিয়া চান্স করে আসতে বলবো। এই স্কুটিটা কিন্তু এই স্কুটিটা তো ভাই কিন্তু দাম আছে, এবং এটার দাম প্রায় যেটা দেখার 4 লাখের উপরে ভাবা যায়। এটা মানে বাংলাদেশের যত প্রিমিয়াম স্কুটি বলা যায়, আমি মনে করি এইটার সবচেয়ে প্রিমিয়াম। এবং এটা মেবি হোন্ডা কোম্পানি, হ্যাঁ অবশ্যই হোন্ডা কোম্পানি, হোন্ডার সবচেয়ে প্রিমিয়াম স্কুটি। হোন্ডার কি এটা বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে বেশি প্রিমিয়াম স্কুটি হচ্ছে এই স্কুটি। দেখেন আমার স্কুটি অলরেডি 7,700 স্পিড করছে, এবং এটার মিটারটা মানে কি বলবো, মানে পুরাই মানে যে বিমানের কপি। হোন্ডা কোম্পানির স্কুটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। লুকটাও কিন্তু জোর। ও রে স্পিড ব্রেকার রে, এই এটার আবার কি হইল? ও রে আঙ্কেল ইজ অন ফায়ার। আঙ্কেল জানে না আঙ্কেলের পাশে কিন্তু একটা সিক্সার আছে, তাকে যে ওটি দিয়ে চলে যেতে পারে এটা কিন্তু সে জানে না। ভালো লাগে আমার পার্সোনালি এই স্কুটিটা যথেষ্ট ভালো লাগে। ফরাজি হাসপাতাল, এখানে তেমন একটা হাসপাতাল নেই, এই হাসপাতালটাই জনপ্রিয় দিয়ে। এই হচ্ছে আমার ভাতিজির স্কুল, ইন্টেলিজেন্সিয়া, বুঝছো? ইয়ার আর স্কুল এইটা, এই যে ইন্টেলিজেন্সিয়া স্কুল।